রাজধানীর হাতিঝিল থানার অস্ত্র আইনের মামলায় শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। তার ৩ সহযোগীকে ৬ দিন করে রিমান্ড দেওয়া হয়। এর আগে চাঁদাবাজি সহ বিভিন্ন অপরাধে একাধিকবার দণ্ডিত হয়েছেন সুব্রত বাইন। এরপর দেশে বিদেশে পালিয়ে থেকেই চালিয়েছেন নিজের অপরাধের সাম্রাজ্য। বিস্তারিত মাহতাব মিনহাজের রিপোর্টে। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। শ্রীমতী সুব্রত বাইন কলেজে পড়ার সময়ই জড়িয়ে পড়েন অপরাধ জগতে। রাজধানীর অপরাধ জগৎ নিয়ন্ত্রণে নেমে যার নাম হয় সুব্রত বাইন ওরফে ফতেহ আলী। অবশেষে মঙ্গলবার সকালে কুষ্টিয়া শহরের কালীশঙ্করপুর সোনার বাংলা সড়ক এলাকার একটি বাসা থেকে টানা ৩ ঘণ্টার অভিযানে ৩ সহযোগী মোল্লা মাসুদ, আরাফাত ও শরীফ সহ গ্রেপ্তার হন তিনি। বুধবার ঢাকার সিএমএম আদালতে তোলা হয় তাকে। পুলিশ 10 দিনের রিমান্ড আবেদন করলে আদালত 8 দিনের রিমান্ড মঞ্জুর করেন। উভয় পক্ষের বক্তব্য শোনার পর বিজ্ঞ আদালত সুব্রত বাইনকে 8 দিনের রিমান্ড মঞ্জুর করেন এবং মোল্লা মাসুদ সহ বাকি 2 জনকে 6 দিনের রিমান্ড মঞ্জুর করে তাদেরকে জিজ্ঞাসাবাদ করার জন্য তদন্তকারী কর্মকর্তার হেফাজতে প্রদান করেন। সুব্রত বাইনের দেশের বাড়ি বরিশালের আগৈলঝাড়া উপজেলার জোবরপাড় গ্রামে। পরিবারের বড় সন্তান সুব্রত বাইন মা ও বোনকে নিয়ে ভাড়া থাকতেন মগবাজার এলাকায়, আর এসএসসি পাশ করেন শেরেবাংলা বয়েজ স্কুল থেকে। সিদ্ধেশ্বরী কলেজে পড়ার সময় থেকে সুব্রত বাইনের অপরাধ জগতে পা রাখা। 1991 সালে জাসদ ছাত্রলীগ নেতা মুরাদ হত্যার ঘটনায় যাবজ্জীবন সাজা হয় সুব্রত বাইনের। এরপর 1993 সালে মধুবাগের এক সবজি বিক্রেতা খুনের ঘটনার পর সুব্রত বাইনের ধারাবাহিক অপকর্মের ফিরিস্তি আসতে থাকে পুলিশের হাতে। মগবাজারে বিশাল সেন্টারে চাঁদাবাজির ঘটনায় তা আরও ফলাও করে ছড়িয়ে পড়ে। এরপর মগবাজার, রমনা, কারওয়ান বাজার, মধুবাগ এলাকার অপরাধ জগতের ডন হয়ে ওঠেন সুব্রত বাইন। রাজনীতির সঙ্গেও যোগাযোগ গড়ে তোলেন সুব্রত বাইন। এ সময় তারকা সন্ত্রাসীর তকমাও পান এই সন্ত্রাসী। 2001 সালে তার নামে ইন্টারপোলের রেড নোটিশ জারি হয়। আইনশৃঙ্খলা বাহিনী বলছে এর আগে একাধিকবার গ্রেপ্তার হলেও জামিনে বের হয়ে আবারও অপরাধে জড়ান সুব্রত বাইন। এমনকি ভারতে পালিয়ে থাকা অবস্থাতেও 2008 ও 2012 সালে কলকাতা পুলিশের হাতে গ্রেপ্তার হন তিনি। মাঝে সুব্রত বাইনের নেপালে পালিয়ে থাকার তথ্য রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে। মাহতাব মিনহাজ, 21 টেলিভিশন, ঢাকা।